প্রহর স্টোর রুম থেকে বেরিয়ে চলে আসে ড্রয়িং রুমে। সোফায় বসে আসছে সবাই। মেয়ের দুজন কিচেনে রয়েছে, রাতের খাবার রান্না করছে তারা। প্রহর এসে মায়ের সামনে দাঁড়ায়। ছেলেকে নিজের সামনে তালগাছের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকায় মেহারি চৌধুরী। কিছু বলবি? কি? ভাইয়ের হুইল চেয়ারটা কোথায়? কেন, ওটা দিয়ে কি কাজ? ভাই চাইছে। কেন? ভাইকে গিয়ে জিজ্ঞেস করো, এখন দ্রুত বলো ওটা কোথায়। কর্নারে গেস্ট রুমে আছে। ওখানে কেন? তো কোথায় থাকবে? প্রহর কথা না বাড়িয়ে গেস্ট রুমের দিকে এগিয়ে যায়। রুমের ভেতর থেকে বের করে নিয়ে আসে ইলেকট্রনিক হুইল চেয়ারটা। কাপড় দিয়ে ঢেকে রাখার কারণে একটু ধুলোবালি লাগেনি, আগের মতো নতুনই রয়েছে। চেয়ারটা নিয়ে ভাইয়ের রুমে ঢোকে। উদয় ডোরের দিকেই তাকিয়েছিল। দেরি হওয়ার কারণে মেজাজ দেখিয়ে বলে, এত সময় লাগে একটা চেয়ার নিয়ে আসতে? প্রহর ভাইয়ের মুখের দিকে তাকায়। সারাদিন ভালোভাবে থেকে এখন এমন করছে কেন? সেরকম কিছু তো হয়নি। নাদিয়াও রুমে নেই, এমন খ্যাপাটে হয়ে আছে কেন? শুধু শুধু রাগ দেখাচ্ছে। ভূত টুত ভর করেছে কিনা কে জানে। প্রহর বলে, তোমার কি হয়েছে বলো তো? উদয় খেকি দিয়ে বলে, কি হবে? না কিছু না। ওয়াশরুমে যাবে? না। কফি খাবে? না। কোনো কিছু লাগবে? না, যা আমার চোখের সামনে থেকে। প্রহর তাকিয়ে থাকে ভাইয়ের মুখের দিকে। উদয় রেগে নিচের দিকে তাকিয়ে আছে। তোমার ফিজিওথেরাপি করতে হবে। উদয় বলে, দেরি আছে। প্রহর বলে, এখনই করো। উদয় ধমক দিয়ে বলে, তুই যাবি? প্রহর না গিয়ে বড় ভাইয়ের পাশে বসে। দুই হাতে ভাইকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে তোমার? মন খারাপ? কি হয়েছে বলো আমাকে। উদয় বলে, জানি না, ভালো লাগছে না, তুই যা। প্রহর বলে, কি হয়েছে বলো আমাকে। উদয় ভাবতে শুরু করে ওর কি হয়েছে। কি হয়েছে নিজেই জানে না, এমনি এমনি রাগ হচ্ছে, কোনো কারণ খুঁজে পাচ্ছে না। শুধু শুধু তখন থেকে রাগ বাড়ছে হু হু করে। বাইরে যাবে? উদয় বলে, না। চলো, ভালো লাগবে। উদয় চুপ করে থাকে, যাবে কি যাবে না ভাবতে থাকে। সিদ্ধান্ত নেয় যাবে না। প্রহরের মুখের দিকে তাকিয়ে বলে, ফিজিওথেরাপির নামে টর্চার শুরু করে দে। ভাইয়ের কথা শুনে হেসে ওঠে প্রহর। ফিজিওথেরাপিকে উদয় টর্চার নাম দিয়েছে। ব্যায়ামের নামে এক প্রকার টর্চারই চলে ওর উপর দিয়ে রোজ 2 বেলা। এশার নামাজ আদায় করে নেয় নাদিয়া। উদয় বেডে বসে বসে নাদিয়ার নামাজ পড়া দেখলো। বেশ সময় দিয়ে নামাজ পড়লো নাদিয়া। জায়নামাজ ভাঁজ করে বেডের দিকে ঘুরতেই দেখে উদয় ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে আছে। জায়নামাজ আলমারিতে তুলে রেখে উদয়ের কাছে এগিয়ে আসে। আস্তে ধীরে শান্ত স্বরে বলে, আপনার খাবার নিয়ে আসবো এখন। উদয় মুখ তুলে তাকায়, তুমি খেয়ে নিয়ে আসো। নাদিয়ার রুম থেকে বেরিয়ে যায়। উদয় নাদিয়ার যাওয়া দেখে আবার ল্যাপটপের স্ক্রিনে তাকায়। ভালো লাগছে না, ল্যাপটপ বন্ধ করে রেখে দেয়। ফোন হাতে তুলে নিয়ে ফেসবুক লগ ইন করে অনেকগুলো দিন পর। নাদিয়া খাওয়া শেষ করে উদয়ের জন্য খাবার নিয়ে আসে। উদয় তখন ভিডিও কলে কার সাথে যেন কথা বলছে। নাদিয়ার দিকে তাকিয়ে আবার ফোনের স্ক্রিনে তাকায়। খাবারের ট্রে রেখে জগটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় পানি আনার জন্য। একটু পরে আবার ফিরে আসে। উদয়ের সামনে বসে মুখোমুখি হয়ে খাওয়াতে শুরু করে নাদিয়া। উদয়ও চুপচাপ খেতে খেতে নাদিয়াকে দেখতে থাকে। তবে নাদিয়ার খেয়াল নেই উদয় কোন দিকে তাকিয়ে আছে। নাদিয়া একবার প্লেটে আর একবার উদয়ের মুখের দিকে তাকাচ্ছে। চোখ তুলে উদয়ের চোখের দিকে তাকায় না। তাকালে দেখতে পেত একজন কত গভীরভাবে কাছ থেকে ওকে দেখে চলেছে। নাদিয়া হয়তো বুঝতে পারছে উদয় ওর দিকে তাকিয়ে আছে, তবে নাদিয়া কোনো প্রতিক্রিয়া দেখায় না। খাওয়া শেষ হয়। এটো প্লেট বাটি গুছিয়ে রাখে। উদয়ের মেডিসিনগুলো এগিয়ে দেয়। ডোর লক করে রেখে ডিভানের দিকে এগিয়ে যায়। ডিভান ঠিকঠাক করে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে ডিভানের উপর শুতে যাবে, তখন ভেসে আসে উদয়ের গলার স্বর। নাদিয়া ঘাড় ঘুরিয়ে উদয়ের দিকে তাকায়। উদয় আমতা আমতা করে বলে, কষ্ট করে ডিভানে শুতে হবে না, তুমি বেডেই শুতে পারো, আমার সমস্যা হবে না। নাদিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে উদয়ের মুখের দিকে। এই বদমেজাজি লোক নিজে থেকেই ওকে ডাকছে বেডে শোয়ার জন্য। শরীর ঠিক আছে তো? জ্বর হয়নি তো? নাকি জ্বরের ঘরে এমন আবল তাবল বলছে? নাদিয়া ডিভানে বসে থাকে। যাবে কি যাবে না দোটানায় ভুগছে। উদয় তাকিয়ে আছে নাদিয়ার দিকে। ডিভান থেকে নামছে না দেখে ধমক দিয়ে বলে, ওখান থেকে আসতে বলছি না, কথা কানে যায় না তোমার? উদয়ের ধমক খেয়ে ডিভান থেকে নেমে দাঁড়ায় নাদিয়া। বালিশ নিয়ে আসো। নাদিয়া ডিভানের উপর থেকে বালিশটা হাতে নেয়। তারপর এগিয়ে যায় বেডের দিকে। উদয় বেডের এক পাশে বসে অন্য পাশ নাদিয়াকে দেখিয়ে বলে, তুমি ওই পাশে ঘুমাবে, মনের ভুলেও এই পাশে আসবে না। অর্ধেক তোমার অর্ধেক আমার। এখন যাও ওই পাশে শুয়ে পড়ো। নাদিয়া উদয়ের মুখের দিকে তাকিয়ে বেডে উঠে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। উদয় দাঁতে দাঁত চাপে কটমট করে তাকিয়ে থাকে নাদিয়ার দিকে। ওই পাশে শুতে বলেছি বলে কি কিনার ঘেঁষে শুতে বলেছি? ঘুমের ঘোরে বেড থেকে পড়ে গেলে তো মাজার হার একটাও আস্ত থাকবে না। এদিকে চেপে শোও। নাদিয়া উদয়ের রাগী গলায় বলা কথা শুনে এক হাত চেপে আসে ওর দিকে। তবুও দুজনের মাঝে প্রায় 2 হাতের দূরত্ব। উদয় লাইট অফ করে ড্রিম লাইট অন করে শুয়ে পড়ে। দুজনেই চুপচাপ 2 পাশে শুয়ে আছে।
কারো মুখে শব্দ নেই, নিঃশ্বাসও যেন চলছে না কারো। এসির মৃদু শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। অনেকটা সময় পেরিয়ে যায় কিন্তু দুজনের একজনেরও ঘুম আসে না। নাদিয়া ঘাড় ঘুরিয়ে উদয়ের দিকে তাকায়, দেখে উদয় আগে থেকেই ওর দিকে তাকিয়ে আছে। চমকে উঠে দ্রুত উল্টো পাশ ফিরে শুয়ে পড়ে। বুকের ভিতর কেমন শব্দ হচ্ছে, দ্রুত গতিতে হার্ট বিট করছে, নিঃশ্বাসের গতি বেড়ে গেছে। ওর জোরে জোরে শ্বাসের শব্দ 2 হাত দূর থেকেও উদয় শুনতে পাচ্ছে। নাদিয়া 2 হাত বুকে ভাঁজ করে চোখ বন্ধ করে শুয়ে রইল। আর ভুলেও উদয়ের দিকে তাকাবে না। এখনই তো শ্বাস আটকে মরতে বসেছিল, এভাবে তাকিয়ে আছে কেন ওর দিকে? নাদিয়ার অবস্থা দেখে প্রথমে ভ্রু কুঁচকে গেলেও পর মুহূর্তেই মুচকি হেসে ওঠে উদয়। তাকিয়ে আছে দেখে ভয় পেল নাকি? পেতেও পারে। ঘুম আসছিল না দেখে একটু পরপর ঘাড় ঘুরিয়ে নাদিয়াকে দেখছিল, আর অনেক কিছুই ভাবছিল। তারপর বারবার না তাকিয়ে একটানা তাকিয়েছিল, আর তখনই নাদিয়া ওর দিকে তাকিয়েছে। বেচারি ভয় পেয়েছে বোধ হয়। আহারে! নাদিয়া শোয়া থেকে উঠে বসে। বেড থেকে নামতেই উদয় বলে ওঠে, কোথায় যাচ্ছ? নাদিয়া উদয়ের দিকে না তাকিয়ে বলে, ডিভানের উপর থেকে চাদরটা নিয়ে আসি, ঠান্ডা ঠান্ডা লাগছে। উদয় বলে, বেডেই তো আছে একটা, ওটা নিয়ে আসতে হবে কেন? নাদিয়া মিনমিন করে বলে, এটা তো আপনার। উদয় বলে, আমার সব কিছুতেই তো ভাগ বসিয়েছ, আমার আমিটাতেও ভাগ বসিয়ে দিয়েছ, সেখানে এই সামান্য চাদরে ভাগ বসালে সমস্যা কি? নাদিয়া চোখ তুলে উদয়ের দিকে তাকায়। শুয়ে পড়ো। নাদিয়া চাদরের ভাঁজ খুলে গলা অবধি ঢেকে শুয়ে পড়ে। উদয় নাদিয়ার দিকে তাকিয়ে নিজেও উল্টো পাশ ফেরে ঘুমানোর জন্য। আগামীকাল অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে, ওকে সশরীরে উপস্থিত থাকতে হবে অফিসে, তাই এখন ঘুমানো প্রয়োজন। রোজকার মতন রাত 2:30-3টার দিকে ঘুম ভেঙে যায় উদয়ের। বড়ামড়ি করে উঠে বসে, বড় লাইট অন করে, এগিয়ে যায় বেডসাইড টেবিলের দিকে। জগ থেকে গ্লাসে পানি ঢেলে কুলি করে পানি খায়। ডিভানের দিকে চোখ যেতেই দেখে নাদিয়া ডিভানের উপর নেই। ওয়াশরুমের দিকে তাকায়, ওয়াশরুমেও নেই। ডোরের দিকে তাকায়, ডোর ভেতর থেকে লক করা। হাওয়া হয়ে গেল নাকি? দ্রুত বেলকনির দিকে দেখার জন্য ঘাড় ঘোরাতেই চোখ পড়ে বেডে। বিভোর হয়ে ঘুমিয়ে আছে ওর পাশেই, চাদর দিয়ে গলা অবধি ঢেকে রাখা। চুলগুলো এলোমেলো হয়ে কপাল ঘাড়ে বালিশে ছড়িয়ে রয়েছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঘুমন্ত নাদিয়ার মুখের দিকে। ঘুমের ঘোরে নাদিয়া নড়ে চড়ে উঠলে উদয়ের ঘোর কেটে যায়। চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকায়। এই মেয়ের মুখের দিকে তাকালেই কেমন জানি হারিয়ে যায়, ঘোরের মধ্যে চলে যায়, নিজের মাঝে আর থাকে না। নাদিয়া তো আহামরি সুন্দরী না, তারপরে ওর দিকে চোখ আটকে যায় কেন? উত্তর নেই উদয়ের কাছে। উত্তর খুঁজেও পাচ্ছে না সারাদিন ধরে। অনেক খোঁজার চেষ্টা করেছে, পায়নি, হয়তো পাবেও না কখনো। লাইটটা অফ করে শুয়ে পড়ে। ঠান্ডা লাগছে ওরও, এসির তাপমাত্রা বাড়িয়ে দেয়। তারপর চাদর টেনে নিজের বুক অবধি ঢেকে নেয়। শোয়ার পর থেকে বাম কাত ফিরেছিল, তাই এখন চিত হয়ে শোয়। উদয়ের নড়াচড়ায় নাদিয়া নড়ে চড়ে ওঠে আবার। উদয় ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়, তারপর আবার সোজা হয়ে সিলিংয়ের দিকে তাকায়। ঘুম ছুটে পালিয়েছে ওর চোখ থেকে। এখন আর ঘুম আসছে না। ছটফট করতে করতে ফোনটা হাতে তুলে নেয়। কত শত রাত না ঘুমিয়ে কাটিয়েছে হিসাব নেই। আজকেও বাকি রাতটুকু জেগেই কাটাতে হবে এখন। ফজরের আজানের সুমিষ্ট ধ্বনিতে মুখরিত চারপাশ। বরাবরের মতো নাদিয়ার ঘুম ভেঙে যায়। শুয়ে থেকে মোড়ামুড়ি করে উঠে বসে। উদয়ের দিকে চোখ যেতেই দেখে ফোন দেখছে। উদয় নিজেও নাদিয়ার দিকে তাকায়, তারপর আবার ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থির করে। নাদিয়া বেড থেকে নেমে ওড়না গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে উজু করে আসে নামাজ আদায় করার জন্য। লাইট অন করতেই চোখ মুখ কুঁচকে নেয় উদয়। নাদিয়ার দিকে তাকিয়ে ফোনটা পাশে রেখে চাদর টেনে মাথা অবধি ঢেকে নেয়। একটু পরে চাদরের নিচ থেকে মাথা বের করে নামাজরত নাদিয়ার দিকে তাকায়। অনেকগুলো দিন পেরিয়ে গেছে নামাজ পড়া হয় না। মাঝে মধ্যে রুমে বসেই নামাজ আদায় করে। মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকে সব সময়, তাই বেশ কয়েকদিন ধরেই নামাজ আদায় করা হয় না। আজকে নাদিয়ার নামাজ আদায় করা দেখে ওরও নামাজ আদায় করার ইচ্ছে জাগে। শোয়া থেকে উঠে বসে, অপেক্ষা করতে থাকে নাদিয়ার নামাজ শেষ হওয়ার। নাদিয়া নামাজ শেষ করে জায়নামাজ ভাঁজ করতে গেলে উদয় ডেকে ওঠে। নাদিয়া উদয়ের দিকে তাকায়, এদিকে আসো। নাদিয়া জায়নামাজটা ওভাবেই রেখে উদয়ের কাছে এগিয়ে যায়। বলুন। উদয় বলে, ওয়াশরুমে যাব। নাদিয়া স্টিকটা উদয়ের হাতে দেয়, ডান পাশ থেকে নিজে ধরে। স্টিকার নাদিয়ার উপর ভর করে ওয়াশরুমে প্রবেশ করে। কয়েক মিনিট পরেই নাদিয়ার নাম ধরে ডাকে উদয়। ডোর খোলাই ছিল, নাদিয়া নক করে ভেতরে প্রবেশ করে। উদয় কমোডের ঢাকনাটা বন্ধ করে পাশেই একটা চেয়ারে বসে আছে। ওয়াশরুমের ভেতরে উদয়ের জন্য 2টা চেয়ার রাখা হয়েছে, একটা কমোডের পাশে, অন্যটা শাওয়ারের কাছে। উদয়কে ধরে অন্য চেয়ারে বসতে সাহায্য করে নাদিয়া। তারপর ব্রাশে পেস্ট লাগিয়ে ওর হাতে দেয়। দাঁত ব্রাশ করে উজু করে নেয়। ঠিকঠাকভাবে করতে পারে না, নাদিয়া সাহায্য করে। ধরে রুমে নিয়ে আসে। উদয় ডিভানের উপর বসে, জায়নামাজটা ঠিক করে দাও, নামাজ পড়বো। নাদিয়া চুপচাপ তাই করে। উদয়কে ধরে জায়নামাজে বসায়। উদয় বসে বসে নামাজ শুরু করে। নাদিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে উদয়কে দেখে কিছু সময়,
তারপর বেডের কাছে এগিয়ে আসে, বেডের চাদর ভাঁজ করে বেড গুছিয়ে নেয়। উদয়ের নামাজ শেষ হওয়ার জন্য বেডে বসে থাকে। উদয়ের নামাজ শেষ হয়, অনেকগুলো দিন পর নামাজ আদায় করে ভালো লাগছে। ঘাড় ঘুরিয়ে নাদিয়ার দিকে তাকায়। স্টাডি টেবিলের উপর আমার কোরআন শরীফটা আছে, একটু এনে দাও তো। নাদিয়া বেড থেকে নেমে স্টাডি টেবিলের কাছে এগিয়ে যায়, কোরআন শরীফটা হাতে তুলে নেয়। উপরে বালি জমে গেছে বোধ হয়, অনেকগুলো দিন ধরে খোলা হয় না। নাদিয়া খেয়াল করেনি এখানে কোরআন শরীফ আছে। উদয়ের কোনো কিছুতেই খুব একটা হাত দেওয়া হয় না, ভয়েই দেয় না ভুল করে কোনটা ধরবে আর রামধমক খাবে। উদয় আগেই বলেছে ওর কোনো কিছুতে নাদিয়া পারমিশন ছাড়া যেন হাত না দেয়। উপরের বালি ঝেড়ে ওড়না দিয়ে মুছে পরিষ্কার করে দেয়, তারপর উদয়ের সামনে রাখে। উদয় চাইলেও ডান হাত দিয়ে কোরআন শরীফ খুলতে পারবে না, তাই বাধ্য হয়ে দুই হাতের ব্যবহার করে। নাদিয়া পাশে দাঁড়িয়ে থাকে। এর আগে যতটুকু পড়া ছিল তারপরের অংশ থেকে পড়া শুরু করে। উদয়ের কোরআন তেলাওয়াত শুনে অবাক হয় নাদিয়া। অসাধারণ কণ্ঠ আর অসাধারণ সুর। নাদিয়া চোখ বন্ধ করে তেলাওয়াত ফিল করতে থাকে। দেখতে দেখতে প্রায় আধা ঘন্টা পেরিয়ে যায়। উদয় তেলাওয়াত বন্ধ করে, নাদিয়া চোখ খুলে তাকায়। এতক্ষণ যেন অন্য জগতে ছিল। নাদিয়া ভাবতেই পারেনি উদয় এত ভালো কোরআন তেলাওয়াত করতে পারে। কোরআন শরীফটা আগের জায়গায় রেখে দিয়ে আসো। নাদিয়ার দিকে তাকিয়ে কথাগুলো বলে উদয়। নাদিয়া কোরআন শরীফের রেহাল আগের জায়গায় রেখে দিয়ে আসে। তারপর উদয়কে ধরে বেডে নিয়ে আসে। নাদিয়া আস্তে ধীরে বলে, আপনি তো অনেক ভালো কোরআন তেলাওয়াত করতে পারেন, কণ্ঠস্বরও অনেক সুন্দর আপনার। উদয় বলে, ওই আর কি, ছোটবেলায় শিখেছিলাম। মাঝে মধ্যে তেলাওয়াত করা হয়, তবে সবসময় না। জানালা খুলে দাও, বাহিরের আলো ফুটে উঠেছে। নাদিয়া জানালার দিকে তাকায়, সকাল হয়ে গেছে। এগিয়ে গিয়ে জানালার পর্দা সরিয়ে থাই গ্লাস খুলে দেয়। সকালের নির্মল ঠান্ডা বাতাস রুমে প্রবেশ করে। নাদিয়া ডোর খুলে রুম থেকে বেরিয়ে যায়। উদয় অপেক্ষা করতে থাকে প্রহরের জন্য। একটু পরে এসে ফিজিওথেরাপি শুরু করবে। আজকে মনটা ফুরফুরে লাগছে, এখন আর রাগ হচ্ছে না। কালকের মতো অদ্ভুতভাবে মনটা পরিবর্তন হয়ে গেছে আজ। উদয়ের ভাবনার মাঝে রুমে প্রবেশ ঘটে প্রহরের। হাসি মুখে এগিয়ে আসে ভাইয়ের কাছে। গুড মর্নিং ব্রো। উদয় বলে, গুড মর্নিং। প্রহর বলে, কেমন আছো? উদয় বলে, আলহামদুলিল্লাহ ভালো, তুই? প্রহর বলে, আলহামদুলিল্লাহ আমিও ভালো। প্রহর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। আজকে আর রাগি রাগি লাগছে না, মন মেজাজ আজকে বোধহয় ভালো। উদয়ের ম্যাসাজের জন্য তেল নিয়ে আসে। ভাইয়ের সামনে বসে দুই পা তুলে পরনের ট্রাউজার উড়ুর উপরে তুলে নেয়। ডান পা আগে ম্যাসাজ করতে শুরু করে। অফিসের মিটিং নিয়ে কথা শুরু হয় দুজনের মাঝে। কথা বলতে বলতে ম্যাসাজ করা শেষ হয়ে যায়। ডক্টরের কথা অনুযায়ী ফিজিওথেরাপি করায়। উদয় ডান হাতের আঙ্গুলগুলো নাড়াচাড়া করার চেষ্টা করে, তবে খুব একটা লাভ হয় না। আগের মতোই কুকড়ে আছে, তবে আগের চেয়ে একটু নরম হয়েছে। আগে যেমন শক্ত হয়ে থাকতো, এখন তেমন শক্ত হয়ে থাকে না। পুরো বডির কিছুটা উন্নতি হয়েছে আগের থেকে। নাদিয়া কিচেনে এসে থালা বাসন ধুতে শুরু করে। মেড দেখতে পেয়ে দ্রুত নাদিয়ার হাত থেকে থালা বাসন কেড়ে নেয়। কি করছেন ম্যাম, আপনি এগুলো ধরছেন কেন? নাদিয়া বলে, ধুলে সমস্যা কোথায়? মেড বলে, ধোয়ার জন্য আমরা আছি ম্যাম। বড় ম্যাম দেখলে রাগারাগি করবে, আপনি সোফায় গিয়ে বসুন, আমরা কাজ করছি। নাদিয়া কিছু বলবে তার আগেই অন্য একজনের গলার স্বর ভেসে আসে। মেড সহ নাদিয়া সেদিকে তাকায়। উদয়ের চাচাতো বোন, চৌধুরী বাড়ির ছোট মেয়ে রুষা ব্যঙ্গ করে বলে,